নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করানো হচ্ছে। তো একটা ভালো চাকরি রয়েছে অবশ্যই তোমাদের জন্য। এখানে তোমরা যদি চাকরি পাও, বেতন পাবে 15,000 টাকা প্লাস পার মান্থ। তো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়, অনায়াসে তোমরা আবেদনটি করে নিতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, কোথায় নিয়োগ করানো হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের একটু যে ডিটেলস ক্লিয়ার করে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সকলকে, সম্পূর্ণ দেখো। আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তোমাদের এখানে প্রথমে বলে দেবো তোমরা এখানে আবেদনটা কীভাবে করবে। তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে অফলাইনে আবেদন করতে হবে। এই জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। সেই আবেদন ফরম্যাটটি ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। তো কোন কী ঠিকানায় পৌঁছাবে, আবেদন ফরম্যাটটি কোথায় পাবে সেটা বলে দিচ্ছি। তো তোমাদের এই যে বন্ধুরা এর আবেদন ফরম্যাট, এই আবেদন ফরম্যাটটি ভালোভাবে তোমাদের পূরণ করে নিতে হবে সমস্ত ডিটেলস দিয়ে। তো এই যে এখানে তোমাদের একটি ছবি লাগাতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নেম ব্লক লেটারে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, এজ লিমিট তোমার এখানে, ঠিক আছে। সমস্ত ডিটেলস দিয়ে তোমরা পূরণ করে নেবে যেগুলো এখানে চাওয়া হয়েছে। তো ভালোভাবে তোমরা দেখে নেবে কী কীগুলো দিতে হবে, দেখে তোমরা ভালোভাবে পূরণ করে এখানে তোমার এখানে সিগনেচারটি করে দেবে নিচে। তো ভালোভাবে পূরণ করে এভাবে তোমাদের মুখ বন্ধ খামিয়ে ভরে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। কোন ঠিকানায় পৌঁছাবে সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। আসলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। নেক্সট, তারপর তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে দু ধরনের পদে। তো এখানে কোন কোন পদ রয়েছে, যেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট পোস্ট রয়েছে, এবং তারপর নেক্সট যেটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। এই দু ধরনের পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর। তো তোমরা যারা যোগ্য আবেদন করবে, ভালো একটা সুযোগ রয়েছে বন্ধুরা। তো এখানে অ্যাকাউন্টের পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের ক্ষেত্রে, এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ইউআরদের জন্য একটি, এসসিদের জন্য, ইসিদের জন্য একটি, এবং ইডব্লিউইসিদের জন্য একটি, ঠিক আছে। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ রয়েছে। তো তোমরা যারা যোগ্য আবেদন করবে, এবং এখানে তোমাদের বয়সীমাটাও বলা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে, দুটো পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 18 থেকে তোমার বয়সটা যদি 40 বছরের মধ্যে হয়, তাহলে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে অনায়াসে। তো তোমরা যদি 18 বছর থেকে 40-এর মধ্যে হয়ে থাকো, অবশ্যই আবেদন করতে পারবে। এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা থাকবে, অবশ্যই বয়সের ছাড়ও পাবে। তো আশা করি বুঝতে পেরেছি তোমাদের এখানে বন্ধুরা বয়স সীমা কত কী থাকছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলতে বন্ধুরা বেতন সীমা কত কী থাকবে। তো তোমরা যদি এখানে চাকরি পাও, দেখতে পাচ্ছ তোমাদের দুটো পদের ক্ষেত্রে বেতন ভাগ ভাগ রয়েছে। তো তোমাদের এখানে অ্যাকাউন্টের পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বেতন 15,000 তোমরা বেতন পাবে পার মান্থ। তো ভালো একটা স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করে নেবে। তো এখানে নেক্সট তারপর যে দেখতে পাচ্ছ তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর 11,000 টাকা স্যালারি পাবে পার মান্থ। তো প্রত্যেকটি পদে বন্ধুরা ভালো স্যালারি রয়েছে। তো এটি কোথায় নিয়োগ করানো হবে, কোথা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটাই তোমাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই বিজ্ঞপ্তিটি যে জায়গা থেকে উঠে এসেছে সেটার এখানে নাম সাবটা বলা রয়েছে দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার শিলিগুড়ি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো আমার ভিডিওটি, তো তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা। তোমাদের এখানে নিয়োগ করানো হয়েছে শিলিগুড়িতে এই ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট পদে। তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো তোমাদের যদি এরকম জেলার যে কোনো জায়গার সঙ্গে ছোটো বড়ো আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তাই তোমাদের জেলার নাম বা ব্লকের নাম কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমাদের যদি জেলার বা ব্লকে এরকম যে কোনো চাকরি আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো তোমরা যারা এখানে শিলিগুড়ি থেকে আছো, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো বন্ধুরা। আবেদন করার ডেটটা বলে দিচ্ছি। তো তোমাকে এখানে 30 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই 30 তারিখের মধ্যে আবেদন করে নেবে। তো এখানে কত কি যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে। তো বন্ধুরা তুমি যদি অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করতে চাও, তো তোমাদের এটি এসডিও অফিসে সরাসরি নিয়োগটি করানো হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস করতে হবে অনার্স নিয়ে, যে কোনো তুমি অনার্সে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এবং নলেজ থাকতে হবে তোমার কম্পিউটারে এমএস এক্সেল, এমএক্স পয়েন্ট, এসব তোমাদের বিভিন্ন তোমার আর কি কম্পিউটারের নলেজ থাকতে হবে। তাহলে তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। এবং এখানে তোমাদের যে পদ রয়েছে নেক্সট ডেটা এন্ট্রি অপারেটর। তো এই পদে তোমাদের যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েশন করতে হবে যে কোনো শাখায়, ঠিক আছে, পাস অনার্স এর এখানে উল্লেখ নেই। অবশ্যই তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে। এবং এখানে তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস দেখতে পাচ্ছ, প্যাকেজ মাস্ট বি টাইপিং স্পিড 3
30 পার ওয়ার্ড তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা কম্পিউটার জানতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এইসব যোগ্যতায় তোমাদের এটি নিয়োগ করানো হচ্ছে, ভালো চাকরির উপস্থিতি প্রকল্পের মাধ্যমে তোমাদের এটি নিয়োগটি করানো হচ্ছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের আবেদন ফর্মেটটি কোথায় জমা করবে। তো এখানে আবেদন ফর্মেটটি জমা করতে গেলে অবশ্যই তোমাদের এসডি অফিসে গিয়ে জমা করতে হবে, নির্দিষ্ট ঠিকানা শিলিগুড়ির যে তোমাদের এসডি অফিস রয়েছে সেই ঠিকানায় তোমাকে গিয়ে জমা করে আসতে হবে হাতে ড্রপ বক্সের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে, কীভাবে নিয়োগটি এখানে করানো হবে। অ্যাকাউন্ট পোস্টে তোমাদের রাইটিং এক্সাম দিতে হবে এবং ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রেও তোমাদের রাইটিং এক্সাম দিতে হবে প্রথমে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কম্পিউটার টেস্ট নেবে, তারপর ভয়েস বিবাহ বয়স অর্থাৎ মৌখিক পরীক্ষা যেটা বলা হয় ইন্টারভিউ। তো এইভাবে তোমাদের নিয়োগ করানো হচ্ছে 3টি ধাপে, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং তোমাদের ইন্টারভিউ। তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, যে তোমাদের রাইটিং এক্সাম দিতে হয় 50 নম্বরের রাইটিং এক্সাম এবং তোমাদের কম্পিউটার টেস্ট 40 নম্বর থাকছে এবং মৌখিক পরীক্ষা 10 নম্বরে। টোটাল এভাবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। দুটো পদের ক্ষেত্রে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভাগ প্রত্যেকটিরই দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে। তো এখানে তোমাদের সিলেবাসটাও দেওয়া রয়েছে, তোমাদের যে পরীক্ষা দিতে হবে জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকছে, অ্যাথমেটিক্স থাকছে, ইংলিশ থাকছে, এভাবে তোমাদের সাবজেক্ট থাকছে রাইটিং এক্সামে। তো এগুলো তোমরা একবার ফলো করে নাও, দেখে নাও, সমস্ত ডিটেলস একবার দেখে বুঝে আবেদন করবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে নিয়োগ প্রসেস থেকে শুরু করে বয়স বেতন কত কী থাকছে, কোন পদে নিয়োগ করানো হচ্ছে, কোথায় নিয়োগ করানো হচ্ছে, তো সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, জানা থাকে, তো তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।